একদিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হবেন কাল। নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের আহ্বান। কুয়েটে এবার কর্মবিরতিতে শিক্ষকরা। লাঞ্ছনাকারীদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা। এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। বিএসএফের হাতে রেঞ্জের আটক। নিয়ন্ত্রণ রেখায় পাক ভারত গুলি বিনিময়। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছে আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়ে 6 মে নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাহরুল কবির খান। তিনি বলেন, কাতারের আমিরে দেয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়া লন্ডন ত্যাগ করবেন এবং পরদিন বাংলাদেশে এসে পৌঁছাবেন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, সবার আবেগ আছে, সবাই উচ্ছ্বাসিত। খালেদা জিয়াকে অভ্যর্থনা দিতে সবাই প্রস্তুত। নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সাথে বিতর্কিত ধারাগুলো পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী। এতে বলা হয়, ৩১৮ পৃষ্ঠার উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট ২০২৫ সম্প্রতি মাধ্যমে প্রকাশিত আলোচিত হয়েছে। রিপোর্টের বিভিন্ন সুপারিশ পবিত্র কুরআন, ইসলামী শরিয়াত, দেশের সংবিধান এবং ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। রিটের ৩টি মন্ত্রণালয় এবং উইমেন রিফর্ম কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফাতিমা নবী ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিটের উপর শুনানি হতে পারে। দীর্ঘ ৭৪ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুললেও কোনো ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। সকালে কুয়েটের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষক সমিতি ক্লাস বর্জন করায় ক্লাসের কার্যক্রম বন্ধ রয়েছে। কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ ইলিয়াস আক্তার বলেন, শিক্ষক সমিতি ক্লাস বর্জন করায় ক্লাস হচ্ছে না। শিক্ষকরা ক্লাসে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন। শিক্ষকদের সঙ্গে বৈঠক করছেন ভিসি। দীর্ঘদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় লেখাপড়ায় পিছিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এছাড়া সেশন জটেরও আশঙ্কা করছেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া বলে জানিয়েছে সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস। বিশ্ববিদ্যালয়টি বলছে, সেখান থেকে পিএইচডি সম্পন্ন করেননি তিনি। আপিল বিভাগে তুরিন আফরোজের বাড়ি সংক্রান্ত মামলায় দাখিল করা হয়েছে এ তথ্য। বিষয়টি নিশ্চিত করে আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হায়দার জানান, তুরিন আফরোজ ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেননি বলে ইমেইলের মাধ্যমে জানিয়েছে সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস। এ বিষয়ে রাষ্ট্রপক্ষ বলেছে, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে চিঠি দিয়ে তুরিনের নথি চাওয়া হয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়টি সরাসরি জানিয়েছে এই সংক্রান্ত কোনো নথি তাদের কাছে নেই। এই নামে কোনো শিক্ষার্থী তাদের ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেননি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আরেক কিশোর ইয়াসিন নিহত হয়েছে। শনিবার রাত 11টার দিকে সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত হয় ইয়াসিন। পরে তাকে নারায়ণগঞ্জের
300 শয্যার খানপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইয়াসিন এনায়েতনগরের মৃত আশেক আলী মাস্তানের বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের 2 সদস্য রমজান ও সানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রধান সড়ক সংকীর্ণ হওয়ায় চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, শহরের প্রধান সড়কের পাশে গড়ে ওঠা অধিকাংশ দোকান ও মার্কেটের বর্ধিত অংশ তৈরি করা হয়েছে সরকারি রাস্তা দখল করে, যার ফলে দিন দিন প্রধান সড়ক সংকীর্ণ হয়ে আসছে। এ অবস্থায় উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। ঝালকাঠি নলছিটি থেকে ইব্রাহিম খান শাকিলের পাঠানো রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। শহরের পৌরসভা বাস স্ট্যান্ড থেকে থানার পুল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই সড়কটির দুপাশে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করায় রাস্তাটি সরু হয়ে আসছে। এর ফলে প্রতিদিন অন্তত 60টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 5,000 শিক্ষার্থী সহ প্রায় 50,000 মানুষের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। এই রাস্তাটা ছোট হওয়ার কারণে এখানে মাঝে মধ্যেই গাড়ির নানান দুর্ঘটনা ঘটে থাকে। আমরা এই মডেল মাদ্রাসার ছাত্র, আমরা এই রাস্তা দিয়ে চলাচল করি। রাস্তার অনেক যানজট থাকে, এর জন্য আমাদের রাস্তাটা একটু বড় হওয়া দরকার। ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্সের মতো জরুরি যানবাহনও দ্রুত এই সড়ক দিয়ে চলাচল করতে পারে না। সড়কের দুই পাশের বেদখল হওয়া অংশ পথচারীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। রাস্তার কর্তৃপক্ষরা অনেকদিন যাবত এইভাবে আছে, কিন্তু তাদের কোনো দৃষ্টিগোচর হচ্ছে না। ফায়ার সার্ভিসের গাড়ি যাইতে পারে না, সামনেই হাসপাতাল, এই হাসপাতালে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স যাইতে পারে না, প্রায় যানজট লেগে থাকে। তো এই জন্য রাস্তাটা যাতে প্রশস্ত হয়, এই ব্যাপারে আমরা সবাই জোর দাবি জানাইতেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, ইতিমধ্যেই শহরের প্রধান সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ চলছে। এটি শেষ হলে অনেকগুলো সড়কের প্রশস্ততা বাড়বে। পৌর শহরের মধ্য দিয়ে যে মূল যে সড়কটি রয়েছে আপনার এই উপজেলা পরিষদের সামনে দিয়ে বাস স্ট্যান্ড হয়ে থানা পর্যন্ত গিয়েছে, এই সড়কটি সম্প্রসারণের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। তো যার প্রেক্ষিতে আমাদের একসাথে দুটি কাজই মূলত হয়ে যাবে, যে আমাদের যে অবৈধ যে দখলকৃত জমিগুলো রয়েছে সেগুলো উদ্ধার হয়ে যাবে, আর হলো আমাদের সড়কটিও সম্প্রসারণ হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি যানজট কমাতে পুরো শহরকে নিয়ে নতুন পরিকল্পনা করে তা বাস্তবায়নের দাবি স্থানীয়দের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। খুলনার ডুবুরিয়া সহ উপকূলীয় অঞ্চলে মাঠের পর মাঠ ঢেকে আছে সবুজে ঘেরা তরমুজ গাছে। তবে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় প্রচণ্ড তাপদাহে মরে যাচ্ছে গাছ, ফলে চরম ক্ষতির মুখে পড়েছে এই অঞ্চলের কৃষকেরা। এদিকে কৃষি অফিস বলছে, মিষ্টি পানি সংরক্ষণ ও নিরাপদভাবে চাষের জন্য কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খুলনা থেকে শেখ রাসেলের তোলা ছবিতে আব্দুল আজিজকে সাথে নিয়ে বাবুল আক্তারের রিপোর্ট। দেশের দক্ষিণের জেলা খুলনায় এবার রেকর্ড পরিমাণ জমিতে তরমুজের আবাদ হয়েছে। আকারে ছোট হলেও টকটকে লাল ও সুস্বাদু এই তরমুজের চাহিদা রয়েছে দেশ জুড়েই। আমন ধান কাটার পর মাঘ ফাল্গুনে মাটিতে আর্দ্রতা থাকে, তখনই তরমুজের বীজ রোপণ করেন কৃষকরা। চৈত্র মাসেই তরমুজ বিক্রির উপযোগী হয়, তবে চলতি মৌসুমে সেচ নিয়ে বিপাকে পড়েন চাষি। এছাড়া সুপ্রিয় পানির সংকটে তরমুজে দেখা দেয় বিভিন্ন রোগ। গাছটা কিরম মরামরি যাচ্ছে, আবার এই ফলগুলো কিরম পুরোটা ফল যেন দাঁড়াচ্ছে না, ছোট ছোট বাচ্চা ফলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আয়রন পানিতে বা নোনা পানিতে আমরা বোরিং থেকে পানি তুলি, এই পানিটা আয়রন বা নোনা পানি অতিরিক্ত থাকে। খাল বিলের সমস্যা এখন বুঝে গেছে সব, এর কারণে আমাদের পানির সংকটের কারণে তরমুজটা ভালো হয় না। আমাদের এই যে লবণ পানিগুলো উঠায় যারা ঘের করে, নোনা পানির ঘের, এইগুলো বন্ধ হলেই আমাদের সবজির চাষ, তরমুজের চাষ, ধানের চাষ করতে সুবিধা হবে। কৃষি বিভাগ বলছে, সমস্যার সমাধানে মিষ্টি পানি সংরক্ষণে চাষিদের উদ্বুদ্ধ করা হয়েছে। আগামীতে সেচ নিয়ে সমস্যা হবে না বলেও প্রত্যাশা এই কর্মকর্তার। আসলে কৃষকদেরকে উদ্বুদ্ধ করানোর মাধ্যমে এই যে মিষ্টি পানি রিজার্ভার বা বৃষ্টির পানি সংরক্ষণের বিষয়ে কিন্তু কৃষকদেরকে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবং তাদেরকে যে সম্মিলিতভাবে যে নিরাপদভাবে কিভাবে তরমুজ চাষ করে এই বিষয়ে কিন্তু আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠ পর্যায়ে কিন্তু কৃষকদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। খুলনা লবণাক্ত ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্র বলছে, পানিতে লবণাক্ততার পরিমাণ কমানোর বিষয়ে গবেষণা চলছে। তরমুজ, তারপরে সূর্যমুখী, এগুলো কিন্তু 8-10 ডিএস পার মিটারেও
ভালোভাবে চাষাবাদ করা সম্ভব। আর পানির ক্ষেত্রে বলা যায় যে সর্বোচ্চ 4 ডিএস পার মিটার পর্যন্ত পানি আমরা সেচ কাজে ব্যবহার করতে পারি। চলতি মৌসুমে এ জেলায় 17,291 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমিতে গড়ে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 30 টন। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা। শেষ করব এশিয়ান নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। একদিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হবেন কাল। নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের আহ্বান। কুয়েটে এবার কর্মবিরতিতে শিক্ষকরা। লাঞ্ছনাকারীদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা। এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। বিএসএফের হাতে রেঞ্জার আটক। নিয়ন্ত্রণ রেখায় পাক ভারত গুলি বিনিময়। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।